নবীর একজন প্রেমিক, তার নাম বলি আব্দুল হুজ্জা। বাবারে দিলের কান্ডা লাগা শোনো। হঠাৎ একদিন বকরি চড়াইতেছিলেন মাঠের মধ্যে। হঠাৎ লেখা দেখলেন লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আসমান জমিনের মালিক আমার আল্লাহ, এই পৃথিবীর সব কিছুর মালিক আমার আল্লাহ। আব্দুল উজ্জাব, ও যুবক বাবারা, আমার ছোট্টবেলা আমার বাবা মারা যায়। ছোট্টবেলা বাবা মারা যায় রে। মা অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। উজ্জাব কোথা থেকে এক কবিতা আবৃত্তি করেন। এই পাগলটার জবানে শুধু লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাণী শুনি গো উজ্জাবকে ডেকে আনা হলো। চাচায় ডাকতে বলে, বাতিজারে, তুমি নাকি কোন কবিতা লিখেছো, কোন গান মুখস্থ করেছো? বলে, চাচা গো, আমি কোনো কবিতা পড়ি নাই, আমি কোনো গান পড়ি নাই, কোনো কবিতা আবৃত্তি করি নাই। এই আসমান জমিনের মালিক আমার রব্বে কারীম, এই জমিনের মালিক আমার আল্লাহ, আসমানের মালিক আমার আল্লাহ। ডাক দে কয়, চাচার বউ, আপনার কাছে জানতে চাই, আমি আপনার কাছে জানতে চাই এই কথাগুলো কি সত্য না মিথ্যা? এই আসমান জমিনের মালিককে? কয়, সব কিছুর মালিক তো আমি। ডাক দে বলে, হুজ্জাবরে, তোমার মালিককে? বলে, আমার মালিক আমার আল্লাহ। বলে, তোমারে খাওয়াই কে? বলে, আমার আল্লাহ। তোমাকে বাঁচায় রাখছে কে? আমার আল্লাহ। বাতিজা কয়, চাচা গো, সব কিছুর মালিক আমার আল্লাহ। চাচায় কয়, বাতিজারে, যদি তুমি এই কালেমা না ছেড়ে দাও, বাবা গো ছেড়ে দাও, এই কালেমা ছেড়ে দাও, এই সব কিছুর মালিক হইলাম আমরা। এই দুনিয়ার স্রষ্টা নাই, সব কিছু সৃষ্টি জগতের সব কিছুর মালিক হইলাম আমরা। শোনো বাতিজা, শোনো, কালেমা ছেড়ে দাও। পাগলা ছোট সন্তান ডাক দে বলে, না না, ছাড়বো না, ছাড়বো না। কারণ পৃথিবীর সব ছেড়ে দিতে পারি, পৃথিবীর যত যা বলি না কেন, যখন আমি এই কালেমা জবানে পড়ি এত মজা পাই। এই কালেমা যখন আমার জবান দিয়ে বাইর হয় রে চাচা, এই দুনিয়ার মধ্যে সব চাইতে শান্তি লাগে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এরে বাতিদা ডাকতে বলে, চাচা গো, আসমান জমিনের মালিক আমার রব্বে কারীম, ভূমণ্ডলের মালিক আমার রব্বে কারীম, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ বলে, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয়, বান্দারে শোনো, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দারে, এই জমিনটা আমি পুরায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। জমিনের ভিতরে যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? দুনিয়ার মুসলমান চাচাই বলে, বাতিজারে, তুমি কি কালেমার অর্থ জানো গো? বলে, চাচা, কালেমার অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাকে পাওয়ার একমাত্র ঠিকানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তার পাগল দেওয়ানা, আমি যাব সেই রাসূলুল্লাহর কাছে গো।
আমারে তুমি বাধা দিও না সেই মদিনাওয়ালার পাগল। এর চাচাই কয় বাতিদারে কালেমার অর্থ আজ থেকে তোমার খানা বন্ধ। বাতিজা বলে চাচা গো যদি কালেমা পড়ার কারণে খানা বন্ধ হয়ে যায় কোনো দুঃখ নাই। কালেমার অর্থ যদি কানা বন্ধ হয়, রিজিকের মালিক আমার রব্বে কারীম, সব কিছুর মালিক আমার রব, আপনি খানা বন্ধ করে দিলেন, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আরো জোরে জোরে কালেমা পড়ে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পর যন্ত্রণা দাও গো তুমি, বলো কালেমার মালাটা জোরে জোরে বলো, যত পর যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পর এই মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পর যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পর, আরো জোরে বলেন যত পর যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পর। এ রহিম এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের মালিক, জোরে বলেন মারহাবা। হায়াত মৌতের মালিক কি? বলে রিজিকের মালিক আমার আল্লাহ। এ চাচা কালেমা পড়ার অপরাধে যদি খানা বন্ধ হয় গো, দুঃখ নাই, খানা দিলাম সেরে। আরো জোরে জোরে কালেমা পড়ে, খবর আসলো খুজ্জাফের আরো স্পিরিট বাড়ছে। ইমানদার দেখবেন কত মানুষ কোরমা ফলোয়া খেয়ে রোজা রাখে না, কত মানুষ একটু চাউল খেয়ে রোজা রাখে, কত মানুষ এসির মধ্যে থেকেও নামাজ আদায় করে না, কত মানুষ মাঠে কাজ করে, আজান পড়লে পাগলটা ছুটে যায় আল্লাহর ঘরে মসজিদে, জোরে বলেন ঠিক কিনা। কত মানুষ অর্থের অভাব নাই, সম্পদের অভাব নাই, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি প্রেম নাই। আবার কত ফকির মিসকিন আছে, দুনিয়ার মুখাপেক্ষী নয়, তারা রব্বি কারীমের পাগল, এই দুনিয়ার কিচ্ছু চায় না, তারা আমার রব্বির প্রেমে পাগল, জোরে বলেন ঠিক কিনা। বাতিজারে আজ থেকে তোমার কাপু ও বাতিজা সনদ জমা জমি, তোমার কালেমার অর্থ জানো? বলে চাচা আপনি বললেন খানা বন্ধ খাই না, আরো অর্থ আসেনি? কয় হ্যাঁ, কালেমার অর্থ হলো আজ থেকে সমস্ত সম্পত্তি থেকে তুমি বংশী, পৃথিবীর কোনো সম্পদ তুমি পাবা না। বাতিজায় কয় চাচা গো, সম্পদের মালিক আমার আল্লাহ, এই দুনিয়ার মালিক আমার আল্লাহ, আসমান জমিনের মালিক আমার আল্লাহ। যদি কালেমা পড়ার অপরাধে যদি চাচা গো খানা বন্ধ হয়ে যায় মেনে নিছি, যদি সম্পদ থেকে বঞ্চিত করো দুঃখ নাই মেনে নিলাম। আরো জোরে জোরে কালেমা পড়ে, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ যুবক বন্ধুগণ শোনো, এবার আরো জোরে জোরে কালেমা পড়ে ইমানদার, ইমান কত মজবুত রে মুসলমান। এবার ডাক দি কয় বাতিজারে তুমি যেহেতু কালেমা ছাড়লে না, তুমি কালেমার অর্থ জানো? কয় চাচা গো আপনি বললেন খানা বন্ধ খাই না, বললেন সম্পত্তি থেকে আর পাবা না, নিই নাই, এখন আর কি আছে? বলে কালেমার অর্থ হলো তোমার পণ্যের কাপড়টা খুলে দেওয়া লাগবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আরে হুজ্জাব চোখের পানি ছেড়ে কান্দার ডাকতে বলে মালিক
কারিম তুমি বলে দাও আমি এখন কি করব? ঈমান ছাড়ব না পোশাক ছাড়ব? ইলহামের মাধ্যমে জানতে পাই হুজ্জাব রে, যদি কাপড় ছেড়ে দাও কাপড় পাবা, সম্পত্তি ছেড়ে দিচ্ছ সম্পত্তি পাবা, ঈমান ছেড়ে দিলে জাহান্নামে যাবা। হুজ্জাব রে ঈমান ছাড়িস না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা। এই যুবক বন্ধুরা আমার দিলের কান্ডা লাগা শোনো গো, ডাক দেবালে বাতিজা পোশাক ছেড়ে দাও। 18 বছরের যুবক আমার বাজানেরা দিলের কান্ডা লাগা শুনবেন। ডাক দে বলে রব্বে কারীম, এখন যদি পোশাক ছেড়ে দেই মানুষ আমাকে পাগল বলবে, আমি কেমনে ছাড়ব? আর ঈমান যদি ছেড়ে দিই আমি জাহান্নামে যাব। রব্বে কারীম এখন আমি কি করব? চক্ষু দুইটা বন্ধ করে পণ্যের কাপড় খুলে দিলেন। পণ্যের কাপড় খুলে দিয়া দোষ শুরু করলেন। পিছন থেকে ডাক দেয় চাচায় বাতিজারে দাঁড়াও। হুজ্জাব দাঁড়াও দাঁড়াও। হুজ্জাব কয় চাচা গো, যার জন্যে আমি কাপড় ছাড়লাম, যার জন্যে খানা ছাড়লাম, যার প্রেমে আমি পড়িয়া দুনিয়ার সম্পত্তি হারাইলাম, সেই রাসূলুল্লাহর কদম মোবারক ছাড়া আমি কিচ্ছু চাই না। সেই রাসূলের কদমের মধ্যে আমি যাব। ও যুবক বন্ধুরা শোনো গো, হুজ্জাব এক দূরে চলে গেলেন মায়ের কাছে। দরজায় দাঁড়া ডাক দে বলে মা, মা গো, জনম দুঃখিনী মা, মা। মা এক নজর তাকায় দেখে 18 বছরের যুবক উলঙ্গ, গায়ের মধ্যে কোনো পোশাক নেই। মা ভিতরে যায় দরজা লাগায় দিছে। ডাক দে বলে মা, ও মা তুমি আমার চেনো না? আমি তোমার কলিজার টুকরা সন্তান। মা গো, ছোট্টবেলা আমার বাবা মারা যায়, তুমি অন্য পুরুষের সঙ্গে সংসার করো। মা গো, আমি তোমার সেই কলিজার টুকরা সন্তান, আমার নাম হুজ্জাব। মা গো, একবার তাকায় দেখো তোমার কলিজার টুকরা তোমার সামনে খাড়া। তো মা গো, তোমার কাছে খাইতে চাই নাই, পড়তে চাই নাই, এক টুকরা কাপড় দাও। যে নবীরে ভালোবাসার কারণে আমি ঘর ছাড়া হইলাম, যে নবীর ভালোবাসার কারণে আমি সম্পাদারা হইলাম, যে নবীর ভালোবাসার কারণে রে মা গো পণ্যের কাপড়গুলো ছুঁড়ে দিলাম। ও জনম দুঃখিনী মা, এক টুকরা কাপড় দাও, আমি কি কাপড়খানা পরে আমি বিশ্ব নবী মুসলমান শুনে নাও রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে যাব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। জনম দুঃখিনী মা কি করলেন? ভিতর থেকে এক টুকরা কাপড় দিলেন, ছুঁড়ে মারলেন। কাপড় কানা ফুড়িয়া হুজ্জাব পণ্যের মধ্যে লাগায়া দোষ শুরু করলেন। পিছন থেকে মা ডাক দেয়, বাজান রে, কতদিন তোরে দেখি না, জন্মের পরে তোর বাবা মারা যায়। বাবারে আমি অন্য পুরুষের সঙ্গে বিবাহ পুষিয়া তার সংসার করি। বাবারে তুই আমার কলিজার টুকরা সন্তান, একটু দাঁড়া, একটু দাঁড়ারে, প্রাণ ভরে দেখব। ডাক দে বলে মা, মা যদি বেঁচে থাকি দেখা হবে, আর যদি মারা যায় দেখা হবে হাসরের ময়দান। মা গো,
যে নবীরে ভালোবাসার কারণে, যে রব্বি কারীম রে ভালোবাসার কারণে আমি সব হারাইলাম রে, সেই মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কদমে আমি যাব মা, আমারে বাধা দিও না রে মা। সন্তান দূরে চলে গেলেন। রাসূলুল্লাহর মুসলমান মক্কা মদিনার জমিনে যখন গেলেন, বেউসয়া জমিনের মধ্যে উজ্জাব পড়ে গেল। নবীর সাহাবীরা তারে তুলে নিয়ে রাসূলের কদমে গেলেন। আমার নবীজির কদমে যখন নিয়ে গেছে, গায়ের মধ্যে গোস্তগুলো শুকনা, অনাহারে আছে, হাঁটতে পারে না, চলতে পারে না। উত্তপ্ত পাথরের ঘাই খায় রক্ত পড়েছে পা দিয়া। আমার বাবা আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন নবীর প্রেমে একটু ডুব দিছি, জোরে জোরে বলেন আমার আপন বলতে ও নবী ও ব্রাহ্মণবাড়িয়ায় আব্দুল হামিদ সাহেবের মাজারের পাশে কান্দি আমরা আসে গণ আপনার প্রেমেতে, দাও দেখা দাও দয়াল নবী গো, দাও দেখা দাও দয়াল নবী গো, একটি বার আমারে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। যারা নবীরে ভালোবাসেন তারা চোখের পানি ছেড়ে বলেন আমার আপন বলতে আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। ওরে ভেবে দেখি সবই মিছে, ভেবে দেখি সবই মিছে, অগমিছে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে। মদিনাতে আসেন গো হাবিব, বাংলাদেশে বৈশাখ কান্দি আমরা যে পাপি, বাংলাদেশে বৈশাখ কান্দি আমরা গো পাপি। ওকে কবে যাব ওই মদিনায়, আমি কবে যাব ওই মদিনায়, কবুল করো আমারে আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে। আমি আজ কটা দিন লক্ষ্য করি ফেসবুকের মধ্যে, নেটের মধ্যে দেখি কত পাগল গুলো ধরে ধরে স্মার্ট বানাইতেছে। আমার আধুনিক জামানার ভাইয়েরা, বর্তমান বাংলার কিছু হিরো বাইর হয়েছেন, নিজেকে হিরো মনে করেন, যাদের কোনো বাড়ির চিন্তা নাই, নারীর চিন্তা নাই, ঘরের চিন্তা নাই। দেখতেছি পাগলগুলোকে ধরে ধরে মাথা নেড়া করে, মাথাগুলো কাটা করে দিয়ে গায়ের মধ্যে শার্ট ফ্যান লাগাই দিতেছেন, স্মার্ট বানাইতেছেন। বলেন স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বানাইতেছি। কিন্তু এই পাগলগুলো আর পরের দিন খাবার পাচ্ছে না। কালকে দেখলাম পথের মধ্যে ঢাকা শহরে অসংখ্য পাগল, তাদের স্মার্ট হওয়ার কারণে 3 দিন 4 দিন পর্যন্ত অনাহারে আর হাঁটতে পারছে না, পথের মধ্যে পড়ে আছে। কারণ যখনই মানুষের সামনে যায় মনে করি এটা ভালো, একে খাবার দেয় না। তাদের একটা রুটি নেওয়ার জন্য এক হোটেল থেকে রুটিটা ছিনিয়ে নেওয়ার কারণে হাত কেটে দিচ্ছে, পা কেটে দিচ্ছে। মুসলমান দেখা পর সে বলতে চাই রে আজ কয়টা দিন আমি খানা খাই না, আর সহ্য করতে পারি না। কারণ এই পাগলগুলো তো দুনিয়ার মুখাফেক্ষী নয়, আর আমি আপনি দুনিয়ার পাগল, দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়েছি।
এই পাগলদের মধ্যে আর এক হলো আল্লাহর ওলিগণ, যারা দুনিয়ার মধ্যে এমন দুনিয়ার মধ্যে তারা হয়েছে আল্লাহর আউলিয়া। এই দুনিয়ার মধ্যে পৃথিবীর কোনো মানুষ বানান নাই, তারা দুনিয়ামুখী হন নাই, তারা হয়েছে সদা সর্বদাই আল্লাহমুখী। জোরে জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এ ভাই মাইকের টোন বাড়ান, মাইকের টানছে কম, একটু সাউন্ড বাড়ান এখানে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা। দয়াল পীর আব্দুল হামিদ সাহ, তোমায় কত ভালো বাসি রে। হে দয়াল পীর আব্দুল হামিদ সাহ, তোমার রুহানি এই সন্তান গণে রওজা পাকে ঘোরে রে। হে দয়াল পীর আব্দুল হামিদ সাহ, তোমায় কত ভালো বাসি রে। হে দয়াল পীর আব্দুল হামিদ সাহ, জোরে জোরে বলো মারহাবা। বিদায় নিলাম মোদের সেরে, কান্দে আশিক রওজার পাশে। ওগো দয়া করো দয়াল আল্লাহ মুর্শিদের খাতিরে। দয়াল পীর আব্দুল হামিদ সাহ, তোমায় কত ভালো বাসি রে। হে দয়াল পীর আব্দুল হামিদ সাহ, জোরে জোরে চিল্লায় বলেন হে দয়াল পীর আব্দুল হামিদ সাহ, তোমায় কত ভালো বাসি রে। হে দয়াল পীর আব্দুল হামিদ সাহ, মুরিদের বেদনায় তুমি থাকিতে না খাইয়া শুনি। মুরিদের বেদনায় তুমি থাকিতে না খাইয়া শুনি। তোমার রুহানি সন্তান কান্দে আজি, তোমার রুহানি সন্তান কান্দে আজি। এতিম করছো আমারে। হে দয়াল পীর আব্দুল হামিদ সাহ, তোমায় কত ভালো বাসি রে। হে দয়াল পীর আব্দুল হামিদ সাহ। হুজুরের কামরার মধ্যে গেলাম, দেখলাম তো বাবা সন্তানের ছবি দেখে আমি খুব আফসোস করলাম। মানুষটা কঙ্কাল শুকনা, এবাদতের মধ্যে মাশগুল থাকতে থাকতে চেহারার মধ্যে শ্যামলা বর্ণ চেহারাটা, কিন্তু নূরের ঝলক এই মানুষটার মুখের মধ্যে। কারণ তার প্রেম ছিল, ধ্যান ছিল আল্লাহমুখী। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা যারা মুরিদ হয়েছেন একটু আমার সাথে বলেন না, হে দয়াল পীর আব্দুল হামিদ সাহ, তোমায় কত ভালোবাসি রে। হে দয়াল পীর আব্দুল হামিদ সাহ, তোমায় কত ভালোবাসি রে। কত ভালো ভক্ত আশেক জাকের কান্দে, বাজান তুমি আসো রওজা পাকে। ভক্ত আশেক জাকের কান্দে, বাজান তুমি আসো রওজা পাকে। দাও দেখা দাও একটি বারে, দাও দেখা দাও একটি বারে, কাঁদে তোমার সন্তানে। দয়াল পীর আব্দুল হামিদ সাহ, তুমি কত, তোমায় কত ভালোবাসি রে। হে দয়াল পীর আব্দুল হামিদ সাহ, তোমায় কত ভালোবাসি রে। হে দয়াল পীর আব্দুল। কেহ কান্দে কেহ হাসে, কেউ না বোঝে তোমার মর্ম যে। কেহ হাসে কেহ কান্দে, কেউ না
না বোঝে তোমার মর্ম যে, আশিক যেজন বুঝছে সে যে, আশিক যেজন বুঝছে সেজন লুটায় তোমার কদমে। দয়াল পীর আব্দুল হামিদ শাহ। আমি এখানে ঘরের মধ্যে বয়া বয়া লিখলাম আর মনে মনে জল্পনা করতেছিলাম শুয়ে শুয়ে, এমন পীরের দরবারে এলাম একটা ছন্দ মালিক জবান দিয়ে বাইর করে দিও। হে দয়াল পীর আব্দুল হামিদ শাহ, তোমায় কত ভালো বাসি রে। হে দয়াল পীর আব্দুল হামিদ শাহ। আল্লাহুম্মা জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান নবীদের কাছে আছো, হি ওলিদের কাছে সেলহাম গো। সব জায়গা পাগলামি চলে, ওলিদের সঙ্গে পাগলামি চলে না, কামেল পীরের সঙ্গে পাগলামি চলে না। ওরে কামেল পীর একবার যার উপরে রাজি হয়ে যায়, কামেলে মুকাম্মিল একবার যার উপরে রাজি হয়ে যায়, নবীজি রাজি হয়ে যায়। আর নবীজি যার উপরে রাজি খুশি হয়ে যায়, রব্বে কারিম তার উপরে রাজি খুশি হয়ে যায়। মরণে ভয় নাই, মিজানে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই, কিয়ামতের ময়দানে ভয় নাই। কারণ মানুষের জীবনে তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। ও মুসলমান, শরিয়াতের পর্দা নিয়া আজকে আমার মহানলি এখানে শুয়ে আছে রে বাবা। পৃথিবীর মধ্যে এই রকম কখন কে চলে যাবে কেউ বলতে পারি না। দেখা যায় দাদা জিন্দা, সন্তানাতি দুনিয়ার মধ্যে নাই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নেই। কে কখন চলে যায় কেউ বলতে পারি না। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মানুষ শুনে নাও, গভীর মনোযোগ। আজ কলি আল্লাহর দপ্তরে গেলে শরিয়াতের কথা বলা পাওয়া যায়, তরিকাতের কথা বলা পাওয়া যায়, মারেফাতের কথা পাওয়া যায়, হাকিকতের কথা পাওয়া যায়। আর রব্বুল আলামিন দুনিয়ার শেষ দুনিয়া মুসলমান শুনে নাও, এই দুনিয়ার মধ্যে দুইটা টাইমে মানুষ মৃত্যুবরণ করে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। রব্বে কারিম দিন শুরু করেছে নামাজ দিয়া, তার হাবিব ভালোবেসেছিলেন। ওরে রাসূলের কাছে 4টা জিনিস প্রিয় ছিল গো। নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। যে দরবারের মুরিদের নামাজ নাই সেই দরবার হক হতে পারে না। যে দরবারের মধ্যে শরিয়াতের বিধান মানে না সেই দরবার হক হইতে পারে না। আজকে শরিয়াতের হক পায়বন্দি দরবার যত আছে এগুলোর সঙ্গে বাতিলদের তুলনা করোনার মুসলমান শুনে নাও। রাসূলুল্লাহর কাছে ছিল 4টা জিনিস প্রিয়, তার মধ্যে 1 নাম্বার নবীর কাছে ছিল নামাজ। হক্কানি ওলিদের কাছে গেলে 1 নাম্বারে তালিম দেয় নামাজের। জোরে বলেন ঠিক কিনা? এ বন্ধুগণ শোনো গো, হক্কানি ওলিদের নবীদের সঙ্গে আমি একটু মেসাল দিয়ে যাই, শোনো। নবীর কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ। এর হক্কানি ওলি আল্লাহর কাছে 2 নাম্বার, তার পরিবার পরিজন কোনোদিন আপন হতে পারে নাই। তার উম্মত যত মুরিদ আছে এই মুরিদের জন্য জীবনটারে কঙ্কাল করে ফেলে। এই দুনিয়ার মধ্যে তার এই শরী মুসলমান শুনে নাও, এই রুহানি জগতের যত মুরিদ সন্তান আছে এই মুরিদের বেদনায় ঘুমাইতে পারে না, খাইতে পারে না, বিশ্রামে যাইতে পারে না। তারা সদা সর্বদা ইয়া রব্বি হাবলি মুরিদি মুরিদি বলে একটা মুসলমান কান্দে। দয়াল নবী কেঁদেছে ইয়া রব্বি হাবলি উম্মতি। আর কামিলে মুকাম্মেল যারা হক্কানি ওলি হয় এদের জবানে থাকে ইয়া রব্বি হাবলি মুরিদি মুরিদি বলে কান্দে। এর নবীর কাছে 1 নাম্বার পেয়েছিল নামাজ, 2
নাম্বার পেয়েছিল তার উম্মতগণ, 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। কামেল পীর যেজন হয় দুনিয়ার মধ্যে অন্য নারীর প্রতি লোভ লালসা হয় না, কারণ পৃথিবীর মধ্যে মুসলমান শোনো রাসূলুল্লাহর কাছে 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। যেহেতু মক্কা মদিনায় থেকে আছে আমার পীর সাহেব কেবল আপনারা শুনছেন, মুসলমান শোনো 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। ও মুসলমান, আর এই বিবিগণ হওয়া লাগবে 5টা গুণে গুণান্বিত। এই 5টা গুণ যে নারীদের মধ্যে আছে, এই জন্য বিয়ে করার আগে হতে সতর্ক হওয়া লাগবে। এই 5টা গুণের গুণান্বিত নারী আপনাদের যদি পান, বিয়ে করবেন। যে সমস্ত যুবক বাবারা তো শুই না নাও, যারা শাদী করো নাই গো, 1 নাম্বার গুণ হবে তার সতীত্বর আমানতদারি, 2 নাম্বার হবে সে আমলদারি, 3 নাম্বার হবে সে পর্দাশীলতা নারী, 4 নাম্বার হবে মুসলমান রূপে গুণে, 5 নাম্বার হবে সে একজন আদর্শ ফ্যামিলির মেয়ে গো মুসলমান। এই 5টা গুণে গুণান্বিত নারী বিবাহ করার জন্য সুলাইমান পয়গম্বর ঘোষণা করে দিয়েছিল, পত্র লিখে দিয়েছিল। সুলাইমান পয়গম্বর যখন বিয়ে করবে তখন পত্রবচন তার উজির এসে বলে, হুজুর আপনার বয়স হয়ে গেল, বিয়ে করবেন না। ওরে পয়গম্বর সুলাইমান কয়, রব্বে কারিম আমাকে জানিয়ে দিছে এই 5টা গুণের যদি কোনো নারী পাও আমি বিবাহ করব। সেই 5টা গুণের 1 নাম্বার হবে সে সতীত্ব আমানতদারি। এখন বাংলাদেশে তো পাওয়া যায় না সতীত্ব আমানতদারি নারী, পাওয়া বড় দুরস্কার। এই ওয়াজগুলো সমাজেও চলে না, তরিকাতেও চলে না, সব